আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম ঝটপট একটি নাস্তা রেসিপি নিয়ে, আর অবশ্যই হেলদি এবং চিজে ভরপুর। তো নাস্তা রেডি করার জন্য আমি 2টি ডিম একটি বাটিতে ভেঙে নিলাম। এবার চালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আর তেমন কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার ডিম, কাঁচামরিচ, লবণ বেশ ভালো মতো করে ঘুটে ঘুটে মিশিয়ে নিতে হবে। তো এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাটারটা চারপাশে বেশ ভালো মতো করে মেল্ট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা জাস্ট 30 সেকেন্ডসের মতো নর্মাল আছে ফ্রাই করব। দেন এবার একটি র্যাপার দিয়ে দিচ্ছি। র্যাপারটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। এবার এভাবে ঠিক আরও 30 সেকেন্ডসের মতো ফ্রাই করব এবং চুলোর আঁচ কিন্তু মিডিয়াম লো থাকবে। তো এবার আমি উল্টে দিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে, যেহেতু এখানে অনেক বেশি চিজ দিব। তো উল্টানোর আগে আমি আরও বেশ কিছু বাটার দিয়ে দিচ্ছি। এবার উল্টে নিলাম। এবার এক পাশে ডিম এবং এক পাশে যেহেতু র্যাপার, তো আমি ডিমের পাশটাই দিয়ে দিচ্ছি অনেক চিজ। আর চিজগুলো গ্রেটেড করাই ছিল। নর্মালি কিন্তু চিজ দেওয়া যে কোনো কিছু খেতেই অনেক ভালো লাগে, তো আমি কিন্তু অনেক করে চিজ দিয়ে দিচ্ছি। আর চুলোর আঁচটা কিন্তু এই সময় একেবারে লো করে দিতে হবে। তো অনেক চিজ দিয়ে এবার দিয়ে দিচ্ছি মেয়োনিজটা ঘুরিয়ে এভাবে দিয়ে দিলাম। এবার আরও দিয়ে দিচ্ছি চিজ। যত বেশি চিজ দেওয়া হবে ততই ভালো লাগবে। তো এবার আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি অরিগানো। আর অরিগানোটা দিলে কিন্তু এখানে পিৎজার স্বাদটা পাওয়া যাবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। আর অরিগানোটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে দিলে খেতে আরও বেশি ভালো লাগবে, পিৎজার ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু লেটুস। আর এই লেটুসগুলো হচ্ছে আমার গার্ডেনের লেটুস, একেবারে ফ্রেশ। তো এবার উপরে আরেকটি র্যাপার দিয়ে আমি আবারও এই র্যাপারটা উল্টে দিব। তার আগে আমি আরও কিছু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে দেন আমি র্যাপারটা দিয়ে দিচ্ছি এবং একেবারে লো আছে। এবার আরও প্রায় 30 থেকে 40 সেকেন্ডস এভাবে ফ্রাই করব এবং উপরে কিন্তু আমি আরও বেশি করে বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কুকিং অয়েল দিতে পারেন, কোনোই সমস্যা নাই। তবে বাটারটা দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি হেলদি হবে। তো এবার নামিয়ে নিচ্ছি একটি প্লেটে এবং পিৎজার স্টাইলে কেটে নিচ্ছি যেন পিৎজার ফ্লেভার পাওয়া যায়। তো যেসব বাচ্চারা টিফিনে তেমন কিছু খেতে চায় না, বাচ্চাদের কিন্তু এই নাস্তাটা দিতে পারেন। তো সকালে চাইলেও তৈরি করতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু দুজনের জন্য এনাফ। তো এই ছিল আজকের আমার ঝটপট এবং চিজি একটি নাস্তা প্লাস টিফিন, যেটাই বলি। সো হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অ্যান্ড অবশ্যই আমাকে চেষ্টা করুন ফিডব্যাক দিতে। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।